হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। এই তো এখানে সকালে ঘুম থেকে উঠে দেখি মা রুটি বানিয়েছে, আর সাথে ছিল মাংস, ডিম পোস্ট। আর আমি তো সকালবেলা বউয়া খেয়ে নিতেছে। ভাবি আলুর বউয়া রান্না করেছে, বউয়া আর ভর্তা দিয়ে গেছে। আমি শুরুতে একটু বউয়া ভর্তা খেয়ে নিলাম। আমার কাছে আবার রুটির থেকে বউয়া ভর্তা খেতে কিন্তু অনেক ভালো লাগে। এখানে 3 পদের ভর্তা করেছিল, আর সাথে ছিল আলুর বউয়া। সকালে ঘুম থেকে উঠে খেয়ে তারপর মেয়েদেরকে খাইয়ে দিছি। মেয়েরা আবার রুটি খায় নাই, ওদেরকে আবার নুডলস রান্না করে দিছি। এরপর সকালে নাস্তা শেষ করে ছোট মেয়েকে চুল কেটে দিতেছি। বাহিরে তো অনেক গরম, যেমন রোদ তেমন গরম, প্রচুর পরিমাণে গরম ছিল। আর এই জন্য ভাবলাম যে মেয়েদের চুলগুলো কাটিয়ে দেই, এত প্রচুর পরিমাণে গরম ছিল যে বলার বাহিরে। এই তো বাইরে দেখতেই পারছেন যে অনেক রোদ উঠেছে। আর ঢাকা থাকলে হয় কি, রুমের ভিতরে কিন্তু এত গরম লাগে না। হঠাৎ করে দেশে আসা হয়েছে তো আমার থেকে আমার মেয়েদের অনেক কষ্ট হইতেছে। ওরা গরম তো একেবারে সহ্য করতে পারতেছে না, পুরো ঘামাচি দিয়ে শরীর ভরে গেছে। যাই হোক, মেয়েদেরকে চুল কেটে দিয়েছি। এরপর যে তালের শ্বাস খেয়ে নিতেছি। এই গরমের মধ্যে কিন্তু তালের শ্বাস খেতে আবার অনেক ভালো লাগে, আমার কাছেও অনেক ভালো লাগে। এর কিছুক্ষণ পরে দেখি ঝালমুড়িওয়ালা এসেছে। এরপর আবার একটু ঝালমুড়িও খেয়ে নিলাম। আর ঝালমুড়ি খেতে কিন্তু অনেক ভালো লাগে। ফুচকা ঝালমুড়ি তো মেয়েদের কাছে আসলে অনেক মজার। আমি একটু বোম্বাই মরিচ দিয়ে বলেছি ঝালমুড়ি বানাতে, বেশি করে ঝাল দিয়ে। আর বেশি করে ঝাল দিয়ে ঝালমুড়ি খেতে কিন্তু অনেকই মজা লাগে, আমার কাছে খুবই ভালো লাগে। এই তো এখানে যে গরমের মধ্যে কি করব, বসে বসে ঝালমুড়ি খেয়ে নিতেছি। আমার মেয়েদেরকেও কিনে দিছি, সবাই মিলে এখানে খেয়ে নিতেছি। এই তো আমার ছোট মেয়েকে কিনে দিচ্ছি, ও খায় নাই, ও একদম পুরো বাটিটাই সব ফালাই দিছে। আর বাহিরে তো অনেক রোদ উঠেছে আর অনেক গরম, এত গরম লাগে যে বলার বাহিরে। যাই হোক, এরপর ছোট মেয়ের জন্য শিং মাছ একটু রান্না করেছিলাম। তারপর এখন খাইয়ে দিতেছি ছোট মেয়েকে। ও ঢাকা থেকে দেশে আসার পর থেকে একদমই খেতে চায় না। যখন ঢাকা ছিল তখন ভালোই মাশাআল্লাহ ওকে একটু খাওয়াতে পারছি, তবে দেশে আসার পর কোনো কিছুই খেতে চায় না, একদম শুকায় গেছে গা। আর এইদিকে এই যে এখানে আমি বিরিয়ানি গরম করতেছি। আমাদের তো সকালে নাস্তা খাওয়া হয়েছে সেই সকালেই। দেশে আসলে কিন্তু সকাল সকালে ঘুম থেকে ওঠা হয়, তবে ঢাকা শহরে ঘুম থেকে উঠতে 9টা 10টা বেজে যায়। আর দেশে যেহেতু সকাল সকাল নাস্তা করা হয় আর দুপুরের দিকে কিন্তু খিদা লেগে যায়, তাই ভাবলাম যেহেতু ফ্রিজে বিরিয়ানি ছিল, গরম করে আমি আর আমার ননদ এখন দুইজনে মিলে বিরিয়ানি খেয়ে নেব শসা দিয়ে। এই কিছুক্ষণ পর দেখি যে আমার আব্বা চলে এসেছে বাজার থেকে। আসার সময় আমাদের সবার জন্য আইসক্রিম নিয়ে এসেছে। আসলে এই আইসক্রিমগুলো এত মজার যেটা বলার মতো না। যারা খাইছেন তারা অবশ্যই বলতে পারবেন আইসক্রিমটা কিন্তু অনেক মজার, আমাদের কাছে অনেক ভালো লাগছে। আর এখানে বড় মেয়ের জন্য এই যে পাইপ আইসক্রিম আনছে। আমরা আবার পাইপ আইসক্রিম খাই না, তবে এই আইসক্রিমটা খুবই মজার ছিল। বিরিয়ানি রেখে আগে আইসক্রিম খেয়ে নিয়েছি। আইসক্রিমটা অনেক ভালো লেগেছে, যেহেতু গরম ঠান্ডা ঠান্ডা জিনিস খেতেই বেশি ভালো লাগে। এরপর আমি আর আমার ননদ দুইজনে মিলে বিরিয়ানি খেয়ে নিতেছি। বেশি করে শসা কেটে নিয়েছি, শসা খেতে অনেক ভালো লাগে। ফ্রিজে ছিল শসা, ভাবলাম ঠান্ডা ঠান্ডা শসা খেতে অনেক মজা হবে, এজন্য এখন দুজনে মিলে খেয়ে নিতেছি দুপুরের সময়। আর দেশে আসলে কি একটার পর একটা খাওয়া হয় আর সব সময় পেট ভরাই থাকে, আর কাজ করা হয় না, তো এর জন্য মনে হয় যে পেটটা সবসময় ভরাই থাকে। যাই হোক, এরপর এখন দুপুরের দিকে মা রান্না করা হয়ে গেছে। এখন আমরা ভাত খেয়ে নেব। এখানে মা লাল মুরগি রান্না করেছে, এখন আলু দিয়ে ঝোল করে রান্না করেছে। আর মায়ের হাতের রান্না তো অনেক মজা লাগে, এটা সব মেয়েদেরই, মায়ের হাতের রান্নার কোনো তুলনা হয় না। আর এখন যে মুরগির মাংস দিয়ে আলু দিয়ে ভাত খেয়ে নেব। অল্প ভাতই নিয়েছি, যেহেতু কিছুক্ষণ আগেই বিরিয়ানি খাওয়া হয়েছে, এজন্য আর বেশি ভাত খেতে পারবো না। এই যে আমার ননদও খেয়ে নিতেছে, আমি আর আমার ননদ আর আমার মেয়েরা একসাথে খেয়ে নিতেছি। মা রান্না করে সব কিছু সামনে দিয়ে গেছে, বলছে তোমরা খেয়ে নাও, আর মার খেতে দেরি হবে। যেহেতু গরু পালে এজন্য সব সময় আর একসাথে খাওয়া হয় না, অনেক কাজ থাকে সংসারে। যাই হোক, এদিকে আমরা দুইজনে মিলে খেয়ে নিতেছি।
এরপর হচ্ছে যে এখন কিন্তু বিকেলের টাইম, তারপরও এত প্রচুর পরিমাণে রোদ উঠেছে, মানে রোদ কমেই না, কোনো কিছুতেই রোদ মানে কমে না। একদম সকালবেলা রোদ উঠে একদম আসরের আজানের পর থেকে রোদ চলে যায়, মানে এই অবস্থা হয়েছে, এত পরিমাণে গরম। তারপর ছিল আমার মেয়ের জন্মদিন ছিল আজকে, আর আজকে হচ্ছে লাইটের অনেক সমস্যা ছিল, তো এই জন্য ভিডিওটা এরকম হয়েছে, লাইটের জন্য একটু অন্ধকার অন্ধকার এসেছে ভিডিওটা। এরপরে যে এখানে সবাই বসেছিল, আমার মেয়ের জন্মদিন, এখন কেক কেটে নিব। এখানে হচ্ছে যে আমার ভাগ্নি ভাতিজি ওরা সবাই ছিল, ওদেরকে নিয়ে এখন কেক কেটে নেব। আমরা সিম্পল শুধু কেকই এনেছি, আর কোনো কিছুই করা হয়নি। মেয়ের বায়না ধরেছে কেক খাবে, এজন্য ভাবলাম তাহলে একটা কেক এনে দেই, তারপর সবাই মিলে খাই, এই আর কি, আর কোনো কিছুই না। আর এখানে হচ্ছে সবাই টাক মাথা, গরমের জন্য সব বাচ্চাকে লাউড়া করানো হয়ে গেছে। আর এই যে এখানে কেক কাটা হয়েছে, মাশাআল্লাহ কেকটা কিন্তু অনেক মজার ছিল আর খেতে অনেক ভালো লেগেছে। এই যে আমার মেয়ে প্রথমে কেক কেটে আমাকে খাইয়ে দিছে, এরপর হচ্ছে আমি আবার আমার মেয়েকে খাইয়ে দিলাম, এরপর সবাইকে একটু একটু করে খাইয়ে দিলাম। আর এই তো এদিকে হচ্ছে আমার ছোট মেয়ে, ওকে আমি বাড়িতে কেক দিয়েছি, মাশাআল্লাহ ও কেকটা আবার একটু পছন্দ করেছে। আর এদিকে হচ্ছে আমার ননদ খেয়ে নিতেছে, আমরা সবাই মিলে এখন কেক কেটে তারপর খেয়ে নেব। আর এই যে আমার বড় মেয়ে মাশাআল্লাহ কেক এত পছন্দ করে, ওর ক্রিমওয়ালা কেক হলে আর কোনো কিছুই লাগে না। আর এতে আমার মেয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেক খেয়ে নিতেছে। আমি বলেছি যে তোমার যতটুকু মন চায় তুমি ততটুকু তোমার মন মতন খেয়ে নাও। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।